এমন একটি ঘটনা ঘটেছে যা শুধু একটি মামলা প্রশ্ন নয়, বরং পুরো জুলাই অভ্যুত্থানের নৈতিক ভিত্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে। যাত্রাবাড়ী থানায় 12 জন পুলিশ সদস্য হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলা, যার প্রধান আসামি ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আরো 42 জন ছাত্রনেতা। কিন্তু অবাক করা বিষয় হলো, শুনানি শুরুর আগেই আদালত মামলাটি সরাসরি খারিজ করে দিয়েছেন। প্রশ্নটা এখানেই, এটি কি কেবল আইনি দুর্বলতার কারণে হয়েছে, নাকি এর পেছনে রয়েছে বাংলাদেশের রাজনীতির সেই পুরনো কিন্তু শক্তিশালী বাস্তবতা? ক্ষমতার অদৃশ্য সুরক্ষা বলয়। আজকের এই বিশেষ ইনসাইট অ্যানালাইসিসে আমরা খুঁজে দেখব এই মামলা খারিজের পেছনে আসলে কোন পাওয়ার গেম কাজ করেছে। চলুন আগে ঘটনাটির দিকে তাকাই। যাত্রাবাড়ী থানার সাবেক ওসির ভাই জালাল হোসেন আদালতে এই মামলার আবেদন করেন। অভিযোগ অনুযায়ী 5 আগস্ট বিকেলে আসিফ মাহমুদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ থানায় হামলা চালায়। সেখানে অস্ত্র লুট করা হয়, থানায় ভাঙচুর হয় এবং সবচেয়ে ভয়াবহ অভিযোগ, 12 জন পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সরকার নিজেই স্বীকার করেছে জুলাই আগস্টের অস্থিরতায় সারা দেশে অন্তত 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। অর্থাৎ একটি বাস্তবতা অস্বীকার করা যাচ্ছে না, পুলিশ হত্যার ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্ন হলো, যদি হত্যাকাণ্ডের অভিযোগ এত গুরুতর হয়, তবে তদন্ত শুরু হওয়ার আগেই মামলাটি খারিজ হয়ে গেল কেন? এখন অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলাদেশে কি এখন ন্যায় বিচারের আগে রাজনৈতিক বাস্তবতা কাজ করছে? এখন আসা যাক আসল রাজনৈতিক অঙ্কে। গত কয়েকদিন ধরে আমরা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করছি। সরকারের ভেতরেই পুলিশ হত্যার বিচার নিয়ে দ্বিধা ও বিভাজন। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন বিচার সবার হবে, অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই বক্তব্যকে সমর্থনও করেছেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই চিত্র পাল্টে যায়। এনসিপি এবং জামায়াতের কিছু নেতারা তীব্র প্রতিক্রিয়া জানায় এবং এরপরে শোনা যায় এই মামলা নাকি বিপ্লবের চেতনার উপর আঘাত। এখানেই রাজনৈতিক বিশ্লেষণের জায়গাটি গুরুত্বপূর্ণ। অনেক বিশ্লেষক মনে করেন বর্তমান সরকার একটি বড় লিগ্যাল ট্র্যাপের আশঙ্কা করছে। কারণ যদি আদালতে প্রমাণ হয় জুলাই আন্দোলনের কোনো নেতা পুলিশ হত্যার সাথে সরাসরি জড়িত ছিলেন, তাহলে চিন্তা করতে পারেন আন্তর্জাতিক মহলে পুরো আন্দোলনের নৈতিক বৈধতা কোথায় গিয়ে দাঁড়াবে? প্রশ্নবিদ্ধ হবে না? অবশ্যই হবে। এবং ঠিক সেই কারণেই হয়তো মামলাটি শুরু হওয়ার আগেই করে বিনাশ করে দেওয়া হয়েছে। এখানে আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনার কি মনে হয় এই মামলা খারিজ আইনি সিদ্ধান্ত? কমেন্টে লিখুন, আইন নাকি রাজনীতি? এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেকে বলছেন অভ্যুত্থানের সময়কার ঘটনাগুলোকে দায় মুক্তি দেওয়া উচিত, কিন্তু এখানে একটি বড় আইনি প্রশ্ন আছে। ফৌজদারি অপরাধে কি এইভাবে সমষ্টিগত দায় মুক্তি দেওয়া যায়? কারণ যদি 5 আগস্টের ঘটনাগুলোর বিচার না হয়, তাহলে ভবিষ্যতে অন্য কোনো পক্ষ কি একই যুক্তি ব্যবহার করবে না? আজ আমরা আওয়ামী লীগকে দায়ী করছি জুলাইয়ের নির্বিচার হত্যাকাণ্ডের জন্য, এবং সেটি অবশ্যই তদন্তের দাবি রাখে। কিন্তু একই সময়ে যদি নিজ পক্ষের বিরুদ্ধে উঠা অভিযোগগুলোকে রাষ্ট্র স্রেফ উপেক্ষা করে দেয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে, এটি কি সত্যিকারের বিপ্লব, নাকি কেবল ক্ষমতার নতুন সংস্করণ? আজকের এই মামলা খারিজ বাংলাদেশের বিচার ও রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকতে পারে। এটি কি জুলাইয়ের শহীদদের প্রতি সম্মান, নাকি নির্দিষ্ট কিছু মানুষকে আইনের ঊর্ধ্বে রাখার কৌশল? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।
আপনার কি মনে হয়, রাষ্ট্র কি সত্যিই নিরপেক্ষ তদন্তের সাহস রাখে? কমেন্টে আপনার বিশ্লেষণ লিখুন। ভিডিওটি শেয়ার করুন, কারণ এই আলোচনাটি গুরুত্বপূর্ণ। আর যদি আপনি নিয়মিত এমন পাওয়ার পলিটিক্স ইনসাইড অ্যানালাইসিস দেখতে চান, তাহলে পাওয়ার পলিটিক্স টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ধন্যবাদ।